তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো বিসিডাব্লিউ দপ্তরের কর্মী নিয়ম। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর ঝাড়গ্রাম, পিও অ্যান্ড ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিন। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু আপনাদের ঝাড়গ্রামে নিয়োগ করা হবে। এখানে বলা হচ্ছে ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর engagement of different category of staff on purely temporary and contractual basis for the 100 bedded central hostel for ST girl at Old Jhargram in the district of Jhargram. ফ্রেন্ডস, এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের উপজাতীয় উন্নয়ন বিভাগের অনুসরণে অফলাইনে ঝাড়গ্রাম জেলার পুরাতন ঝাড়গ্রাম এসটি মেয়েদের জন্য, এখানে কিন্তু ওয়ার্ল্ড ঝাড়গ্রাম বলে দেওয়া হয়েছে, এসটি মেয়েদের জন্য 100 শয্যা বিশিষ্ট সেন্ট্রাল হোস্টেলের জন্য সম্পূর্ণরূপে অস্থায়ী এবং চুক্তি ভিত্তিক বিভিন্ন শ্রেণীর কর্মীদের নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে এখানে সংযুক্ত নির্ধারিত ফর্মে আবেদনগুলি আমন্ত্রণ জানানো হচ্ছে। ফ্রেন্ডস, এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে 100টি হোস্টেলের জন্য কিন্তু এখানে এসটি মেয়েদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। যারা এসটি যোগ্য মহিলা রয়েছে তাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং এখানে বলা হচ্ছে দ্য কন্ট্রাক্ট উইল বি রিনিউড অন ইয়ারলি বেসিস বাই দ্য অফিস অফ দ্য পিও কাম। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে পদাধিকারীর সন্তোষজনক কর্মক্ষমতার ভিত্তিতে পিও স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে পিও কাম ডিডাব্লিউও এবং বিসিডাব্লিউ অ্যান্ড টিডি ঝাড়গ্রাম অন দ্য বেসিস অফ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অফ দ্য ইনকুম্বেন্ট। এখানে বলা হচ্ছে ঝাড়গ্রামের অফিস দ্বারা বার্ষিক ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে। এখানে কিন্তু আপনাদের বছরে হিসাব অনুযায়ী কিন্তু আপনাদের চুক্তিতে নিয়োগ করা হবে এবং এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, নম্বর অফ ভ্যাকান্সি, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, কনসিলেটেড মান্থলি রেমুনারেশন। এখানে বলা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট যে পোস্টটি রয়েছে সেখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 1টি এবং এখানে মিনিমাম কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অবশ্যই কিন্তু আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট গ্র্যাজুয়েট হতে হবে এবং আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1/1/2024 অনুযায়ী। এবং তারপরে যে পোস্টটি রয়েছে ম্যাট্রন অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটস, ম্যাট্রন পোস্টের জন্য শুধুমাত্র মহিলাদের নিয়োগ করা হবে এবং সেখানে ভ্যাকান্সি রয়েছে 1টি এবং সেখানে মিনিমাম মাধ্যমিক পাস আপনাকে হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1/1/2024 অনুযায়ী। এবং কুক যে পোস্টটি রয়েছে ভ্যাকান্সি রয়েছে 1টি এবং আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং হেল্পার ভ্যাকান্সি রয়েছে 1টি এবং বয়স আপনার 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1/1/2024 অনুযায়ী। এবং দারোয়ান কাম নাইট গার্ড যে পোস্টটি রয়েছে সেখানে ভ্যাকান্সি রয়েছে 1টি এবং এজ 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং 1/1/2024 অনুযায়ী। ফ্রেন্ডস, এখানে কিন্তু এই 3টি পদে কুক, হেল্পার, দারোয়ান এই 3টি পদে আপনাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং প্রতিটি এখানে দেখেন সুপারিনটেন্ডেন্ট পদে আপনারা যদি চাকরি পেয়ে যান তা আপনাদের প্রতি মাসে 15,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে এবং ম্যাট্রন পদে 9,000 টাকা, কুক পদে 7,000 টাকা,
হেল্পার পদে 5,000 টাকা, দারোয়ান পদে 6,000 টাকা কিন্তু আপনাদের মাসিক বেতন দেওয়া হবে। কর্মবন্ধু পার্ট টাইম, কর্মবন্ধুতে আপনারা যদি পার্ট টাইম কাজ করেন সেখানে ভ্যাকান্সি রয়েছে 1টি ইউআরের জন্য এবং আপনাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে 1/1/2024 অনুযায়ী এবং আপনাদের বেতন দেওয়া হবে 3,000 টাকা। ফ্রেন্ডস, এখানে কিন্তু পোস্ট রয়েছে 5টি, সকলটি ইউআরের জন্য এবং এখানে রয়েছে 1টি, টোটাল কিন্তু পোস্ট রয়েছে 6টি, এটাও ইউআরের জন্য। এবং এখানে বলা হচ্ছে আপার এজ লিমিট সেল বি রিলিজেবল বাই 5 years ফর দ্য এসসি এসটি অ্যান্ড বাই 3 years ফর ওবিসি নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল পিডাব্লিউডি ক্যান্ডিডেট সেল বি অ্যালাউড এজ রিলিজেশন এজ পার ওয়ার্ডার নম্বর। ফ্রেন্ডস, এখানে কিন্তু বলা হচ্ছে পশ্চিমবঙ্গের এসসি ও এসটির জন্য ঊর্ধ্ব বয়স সীমা 5 বছর। এখানে কিন্তু যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে 5 বছরের এবং যারা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে 3 বছরের। এবং এখানে বলা হচ্ছে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সাপেক্ষে বয়সের ছাড় দেওয়া হবে 45 বছরের। বয়স শিথিলকরণ সব বিভাগের জন্য প্রযোজ্য হবে প্রযুক্ত পোস্ট। এখানে বলা হচ্ছে সাবজেক্ট টু ম্যাক্সিমাম এজ 45 বছরের মধ্যে কিন্তু আপনাদের হতে হবে যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে। এবং এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইজ টু বি সাবমিটেড ইন স্লিপ ইনভলভ অ্যান্ড নেম অফ দ্য পোস্ট শুড বি ক্লিয়ারলি মেনশনড অন ইট, দেয়ার ইজ নো নিড টু সাবমিট ফটোকপিস। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে আবেদনপত্র সিল করা খামে জমা দিতে হবে এবং পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এখানে কিন্তু আপনারা যে পদে আবেদন করবেন সেই পদের নাম স্পষ্টভাবে কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে সহায়ক নথির ফটোকপি জমা দেওয়া প্রয়োজন নয়। অবশ্যই আপনারা আবেদন দেবেন, তার জন্য ফটোকপি আপনাদের দিতে হবে না। আবেদনকারীর সাথে যথাসময়ে সমস্ত মূল নথি ফটোকপি উপস্থাপিত করতে বলা হবে। অবশ্যই আপনাদের পরবর্তীতে ফটোকপি আপনাদের কাছ থেকে চাওয়া হবে। এবং এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড অ্যাট দ্য ড্রপ বক্স উইচ উইল বি পুট আপ অ্যাট দ্য অফিস অফ দ্য পিও কাম ডিডব্লিউও বিসিডব্লিউ অ্যান্ড টিডি ঝাড়গ্রাম, 2nd ফ্লোর। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে আবেদনগুলি ড্রপ বক্সে জমা দেওয়া হবে যা পিও কাম ডিডব্লিউও বিসিডব্লিউ অ্যান্ড টিডি ঝাড়গ্রামে 2 তলা এসডিও বিল্ডিং কালেক্টর। অবশ্যই কিন্তু আপনাদের এসডি ঝাড়গ্রাম এসডিও অফিস রয়েছে, সেখানে কিন্তু আপনাদের গিয়ে ফর্মটি জমা দিতে হবে। কোন সময়ে আপনারা জমা দেবেন সেটা স্পষ্টভাবে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। সকাল 11টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, স্পষ্টভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এখানে বলা হচ্ছে the authority will not be permissible for any postal delay। এখানে বলা হচ্ছে কোনো পোস্ট বিলম্বের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আপনাদের যে কোনো পোস্ট অফিসে আপনারা যদি ফর্মটি পাঠিয়ে দেন তা আপনাদের কিন্তু পোস্ট অফিসে আপনি পাঠিয়েছেন সেটা কিন্তু ওনারা দায়ী থাকবে না। এবং এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ ইন দ্য ড্রপ বক্স ওর ফ্রম পোস্টাল সিস্টেম ফ্রম 25/7/2024 থেকে 14/8/2024 পর্যন্ত সন্ধ্যে 5:30 পর্যন্ত কিন্তু আপনারা এখানে ফর্মটি জমা করতে পারবেন। 25/7/2024 থেকে 24/8/2024 সন্ধ্যে 5:30 পর্যন্ত আপনারা কিন্তু ফর্মটা জমা করতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন রিসিভ বাই এনি সেকশন অফিস আদার দেন দ্য অ্যাবভ অর আফটার স্টাইপুলেটেড ডেট অ্যান্ড টাইম উড বি সামারিলি রিজেক্ট। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে উপরোক্ত ব্যতীত অন্য কোনো বিভাগ অফিস দ্বারা বা নির্ধারিত তারিখ এবং সময়ের উপর পরে প্রাপ্ত আবেদনগুলি সংক্ষিপ্তভাবে প্রত্যাখ্যান করা হবে।
ডেট ওভার হয়ে গেলে কিন্তু আপনাদের আর পরবর্তীতে ফর্মটি নেওয়া হবে না। এবং এখানে বলা হচ্ছে প্রসিডিউর ফর সিলেকশন, কিসের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, মোড অফ সিলেকশন, সিলেবাস এটসেট্রা। তো প্রথমে দেখেন সুপারিনটেন্ডেন্ট, মাল্টিপল চয়েস রাইটিং টেস্ট অফ 100 marks consist of question on Bengali, English, arithmetic and general knowledge followed by interview of 25 marks। ফ্রেন্ডস, এখানে বলা হচ্ছে 100 নম্বরের বহু নির্বাচনী লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, পাটিগণিত এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে, যার পরে 25 নম্বরের সাক্ষাৎকার নেওয়া হবে। এখানে কিন্তু আপনাদের 100 মার্কের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং পরবর্তীতে আপনাদের 25 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। এবং ম্যাট্রন অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট যে পোস্টটি রয়েছে সেখানেও একই কথা বলা হয়েছে। প্রথমে আপনাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং পরবর্তীতে আপনাদের 25 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। দুটি স্টেপে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। প্রথমত আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং দ্বিতীয়ত আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে 100 মার্কের এবং ইন্টারভিউ নেওয়া হবে 25 মার্কের। এবং কুক যে পোস্টটি রয়েছে সেখানে শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে 25 মার্কের। হেল্পার যে পোস্টটি রয়েছে সেখানেও একই কথা বলা হয়েছে, আপনাদের 25 মার্কের ইন্টারভিউ নেওয়া হবে। এবং দারোয়ান কাম নাইট গার্ড যে পদটি রয়েছে, পোস্টটি রয়েছে, সেখানে একই কথা বলা হয়েছে, 25 মার্কের ইন্টারভিউ নেওয়া হবে। কর্মবন্ধু পার্ট টাইম যে কাজটি রয়েছে সেখানেও ইন্টারভিউ নেওয়া হবে 25 মার্কের, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ফ্রেন্ডস, এইখানে বলা হয়েছে ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ভেন্যু অফ রাইটেন টেস্ট ইন্টারভিউ উইল বি ডিসপ্লেড ইন দ্য অফিস নোটিশ বোর্ড। ফ্রেন্ডস, এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ, সময় এবং স্থান ঝাড়গ্রাম জেলা প্রশাসনের অফিস নোটিশ বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট প্রদর্শিত হবে এবং যোগ্য প্রার্থীদের SMS এবং কল লেটার প্রবেশপত্রের মাধ্যমে অবহিত করা হবে। উপরের পোর্টাল থেকে ডাউনলোড করা। ফ্রেন্ডস, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কবে আপনাদের এক্সাম নেওয়া হবে, কোথায় নেওয়া হবে, আপনাদের SMS অথবা কল করে জানিয়ে দেওয়া হবে। এবং আপনারা যে অফলাইনের মাধ্যমে ফর্মটি জমা করবেন, তো ফর্মটি পাবেন কোথায়? সেই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ভিজিট করার পর কিন্তু আপনারা ফর্মটি পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনাদের ফর্মটি ডাউনলোড করতে হবে এবং ফর্মটি ফিল আপ করতে হবে। এবং পোস্ট অফিসের মাধ্যমে সেই অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠিয়ে দিতে হবে, অথবা আপনারা গিয়েও ফর্মটি জমা করতে পারেন। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি PDF লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।